কি একটা 2 টাকার শেখর অজিত তার মেয়ে আমাদের পুষ্পপাতা নেকলেস পরে বিয়ের মণ্ডপে বসেছিল? হ্যাঁ বাবা 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 তুমি চিৎকার করো না, এরকম ভাবে বাবাকে দেখো না। তুমি শান্ত হও, আরে শান্ত হও। কি করে শান্ত হব? কি করে? এত বড় সাহস আর তোমরা তো ছিলে। হ্যাঁ, অজিতকে মেরে নদী জলে ভাসিয়ে দিতে পারলে না? ওর বাড়িটা জ্বালিয়ে দিতে পারলে না? হ্যাঁ, অজিতকে তা করিনি বটে, কিন্তু যেটা করেছি সেটা কিছু কম না। কি করেছো? আমরা গিয়ে দেখি ওই অজিত শেখরার মেয়ে পুষ্পপাতা নেকলেসটা পরে বিয়ের মণ্ডপে বসে আছে, সোনা ঝলমল করছিল। আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। তোমরা তো জানো আমি 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 সোনা ভালোবাসি। সোনা আমার প্যাশন। আই এম ক্রেজি অ্যাবাউট গোল্ড। আমি গয়না ভালোবাসি, সোনা ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি এই পুষ্পপাতা নেকলেসটা, যেটা আমার, শুধু আমার। আমি যখন গিয়ে দেখলাম যে ওই মেয়েটা পড়ে আছে, আমি আমি পাগল হয়ে গেছিলাম। সোজা গিয়ে একটা থাপ্পড় মেরে মেয়েটার গলা থেকে পুষ্পপাতা নেকলেসটা খুলে নিই। এত বড় সাহস যে নেকলেস কিনি রায় গলায় দেয়, সেই নেকলেস পরে আছে একটা 2 টাকার শেখরার মেয়ে। ওর এত বড় স্পর্ধা! এই পুষ্পপাতার নেকলেস পরার অধিকার একমাত্র রায় পরিবারের বউদের। 2 টাকার শেখরার মেয়ে নয়। নেকলেসে হাত দিলে তোমার হাত আমি কেটে নিই। পুষ্পপাতা নেকলেস ফিরে এসেছে। পুষ্পপাতা নেকলেস ফিরে এসেছে। কি হলো হীরক, তুমি কাকে ফোন করছো? অজিতকে। অজিতকে। কেন পাগলামি করছো? করো না, ফোনটা করো না। তুমি আমাকে ফোন। চুপ। ওর বাড়ি আমি শ্মশান করে দেব। ওর বাড়ি আমি শ্মশান করে দেব, শ্মশান। হ্যালো, কে বলছেন? এই অজিতকে ফোনটা দাও। অজিতকে ফোনটা দাও। ওর এত বড় সাহস, 2 টাকার একটা শেখরা ওর মেয়েকে বিয়েতে আমাদের পুষ্পপাতা নেকলেস পরিয়েছে। অজিতকে ফোনটা দাও, অজিতকে। অজিতদার বড় মেয়ে জড়োয়া নদীতে ঝাঁপ দিয়েছে। নদীতে ঝাঁপ দিয়েছে। জানেন, একটা মহিলা এসে জড়োয়ার গলা থেকে নেকলেসটা খুলে নিয়েছে আর তারপর তাকে থাপ্পড় মেরেছে। আর এসব কারণে জড়োয়ার বিয়েটা ভেঙে গেছে। পাত্রপক্ষ এসে বড় তুলে নিয়ে গেছে আর এটা শ্মশান হয়ে গেছে। সব আমার দোষ। রামদাস কাকা! রামদাস কাকা! রামদাস কাকা! থামা বাজনা থামা। এই ধরতো। ও রামদাস কাকা! কি হয়েছে রে মা? আমার বাবা হাসপাতালে। হাসপাতালে? আমার বাবা হাসপাতালে। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। সে কি রে? অনেক টাকা লাগবে। আমার ঘরে কিচ্ছু নাই গো। ও রামদাস কাকা, তুমি আমায় কিছু টাকা দিতে পারো? আমি সব টাকা শোধ করে দেবো। আমি সব শোধ করে দেবো। আমার বাবাকে বাঁচাতে হবে গো। আমার বাবা মরে গেলে যে আমিও মরে যাব। বাবা নেই, দিদি ভাই নেই, আমি কি নিয়ে বাঁচবো বলো তো? কি নিয়ে বাঁচবো? মারে থাম একটু শান্ত হ। আচ্ছা বলছি, কত টাকা লাগবে? কত টাকা? 10,000 টাকা। 10,000? অত টাকা তো আমার কাছে নেই রে মা, অত টাকা তো নেই। আমি ভাবলাম আছে বুঝি। জানো রামদাস কাকা, আমার বাবা লক্ষ লক্ষ টাকা সোনার গয়না করে। আমিও পারি। আমিও সোনার গয়না করতে পারি। এই হাতে কত সোনার কাজ করেছি, কিন্তু টাকা নেই।
তুমি জানো রামদাস কাকা, যারা গয়না করে তাদের কাছে টাকা থাকে না, আর যারা গয়না করে তাদের কাছে প্রচুর টাকা, প্রচুর টাকা। বাবা কি বলতো জানো? বাবা বলতো আমি নাকি রাজেন্দ্রাণী হব, রাজার বউ। না গো, তা হবে না। আমার মাথার উপর থেকে তো বাবার ছায়াও সরে যাবে। রামদাস কাকা, আমি আসি। হ্যাঁ, আমি আসি। দাঁড়া ঝুমকো। কি? ঝুমকো, আজকে কলকাতায় আমাদের বড় একটা পাড়ার বায়না আছে। ওখানকার শিল্প মেলায় আমাদের ছৌ নাচ আছে আজকে। 20,000 টাকার বায়না। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ওই শিবু যে দুর্গা সাজে, সে এমন নেশা করেছে ও নাচতেই পারবে না মা দুর্গার নাচটা। তো সেই নাচটা কি তুই নাচতে পারবি? কি বলে তুমি? আমি নাচবো? আমাকে নাচতে দেবে? আমি তো বলছি তুই যদি নাচিস তাহলে পালাটা হবে। আর 20,000 টাকার বায়না, বুঝতেই পারছিস, সেখান থেকে 10,000 টাকা আমি তোকে দিয়ে দিতে পারি। সত্যি বলছো? তুমি সত্যি বলছো রামদাস কাকা? সত্যি বলছি। তুই পারবি মা নাচতে? পালা কবে? আজকে রাতে যাবি? যাব। আমি যাব। আমি নাচবো। আমি নাচবো। বাহ, নাচ তো মা, নাচ। গোটা দুনিয়াকে তুই দেখিয়ে দে যে তুই নাচতে পারিস। নাচ, মা দুর্গার নাচ এমন নাচবি যাতে পৃথিবীতে যত মহিষাসুর আছে সব যেন শেষ হয়ে যায়, একদম সমূলে বিনাশ। জয় মা দশপ্রহরণ ধারিণী, জয় মা দুর্গা। জানি, আমি সব জানি। আমার দিভাইয়ের সানাইয়ের শব্দ শুনতে ইচ্ছা করে না? উলুধ্বনি, শঙ্খধ্বনি শুনতে ইচ্ছা করে, সিঁথিতে সিঁদুর দিতে ইচ্ছা করে, বউ সাজতে ইচ্ছা করে না? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়? হিরক, হিরক, অজিত ফোন ধরছে না কেন? চুপ করে থেকো না, উত্তর দাও, উত্তর দাও। আমি জানি না। আমি তোমায় বিশ্বাস করি না বাবা, আমি তোমার ছেলে। সেটাই তো আফসোস, সেটাই তো আফসোস।